আসসালামু আলাইকুম। চট্টগ্রাম কার ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম, পরিচালক, চট্টগ্রাম কার ড্রাইভিং ট্রেনিং সেন্টার। আজকে চেষ্টা করব জিগজ্যাগ পার্কিং বা এস পার্কিং অথবা ড্রাইভিং লাইসেন্সের ফিল্ড টেস্ট সূত্রসহ সমাধান দেওয়ার। আমরা আসলে অনেকেই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় এই জিগজ্যাগ বা এস পার্কিং এটাই ফেল করে থাকি। তো আজকে আমি চেষ্টা করব এটা কিভাবে খুব সহজেই এই এস পার্কিংয়ে পাস হওয়া যায় এবং এটার সূত্র সহ কীভাবে আপনি করবেন। তো প্রথমে আমরা আসব এই পার্কিংটা কিভাবে বসানো হয়। আপনারা এখানে যেটা দেখতেছেন, মোট 8টা স্টিক সোজা বরাবর আছে, 4টে স্টিক, 1 2 3 4। এই 4টে স্টিক বরাবর সোজা আছে এবং আর 4টে স্টিক আছে দেখেন বাইরে, বামে 2টা এবং ডাইনে 2টা। মোট আছে এখানে 8টা স্টিক দ্বারা আমাদের এই জিগজ্যাগ বা এস পার্কিং বসানো হয়। তো আমরা আজকে সূত্র কী আছে বা এর সমাধান বা এর সহজ কীভাবে পার্কিং করা যায় সেই বিষয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমরা এটা মনে মনে পার্কিংটাকে 3 ভাগে ভাগ করব। এখানে প্রথম যে 4টে আছে স্টিক, এই 4টাকে প্রথম সার্কেলে পার্কিং 1 আমরা যেটা দেখছি এখানে লেখা আছে, সংক্ষেপে লেখা আছে P1 অথবা পার্কিং অন। এরপরের সার্কেলে 4টে আছে P2 পার্কিং 2। এরপরের সার্কেলে আছে P3 অর্থাৎ পার্কিং 3। আমরা এই 3টে ভাগে ভাগ করলাম এই পার্কিংকে, এস পার্কিং বা জিগজ্যাগ পার্কিংকে আমরা 3 ভাগে বিভক্ত করে নিলাম মনে মনে। তো প্রথম আমরা কিভাবে সূত্রের সাহায্যে এখানে ঢুকবো এবং আবার রিভার্স গিয়ারে পিছনে আসবো খুব সহজেই। প্রথমে যদি আপনি চিন্তা করেন, এটার দূরত্ব সম্পর্কে একটু আমি বলে নিই। এইটার দূরত্ব থেকে এটার দূরত্ব, এটার দূরত্ব থেকে এটার দূরত্ব, এটার দূরত্ব থেকে এটা 3টার দূরত্ব সেম, অর্থাৎ হচ্ছে এটার দূরত্ব থেকে এটার দূরত্ব হবে এই গাড়ির লম্বার 1.5 গুণ। এই গাড়িটা যতটুকু লম্বা আছে এর 1.5 গুণ। যদি গাড়ির লম্বা 10 ফুট হয়, এখানে এটার থেকে এই স্টিকের দূরত্ব হবে 15 ফুট। যদি আর এইখানে প্রস্থ যেটা দেখতেছেন, এই স্টিক থেকে এই স্টিকের দূরত্ব হবে গাড়ির প্রস্থের 1.5 গুণ, মানে গাড়ির চওড়া যদি 8 ফুট হয়, এইখানে এটা থেকে এটার দূরত্ব হবে 12 ফুট। তো এবার আমরা যাওয়া শুরু করব কিভাবে আমরা সূত্রের সাহায্যে ও মাথা পর্যন্ত যাব, আবার এই মাথা পর্যন্ত আসবো। প্রথম আমরা যখন সামনের দিকে গাড়িটাকে নেই, তখন আমরা ড্রাইভ ধরে ডিতে লাগায়া সামনের দিকে যাই। তো D1 আমরা প্রথমে এই 4টের থেকে আমরা টার্গেট করব D1। D1-এ আমরা টার্গেট করব কখন? আমরা যখন পার্কিংয়ে ঢোকার আগ মুহূর্তে। পার্কিংয়ে ঢুকে যে কতটুকু ঢুকে যে চিন্তা করলে হবে না, সবসময় চেষ্টা করতে হবে পার্কিংয়ে এই যে এখন যে লাল গাড়িটা দেখতেছেন, এই লাল গাড়িটা যে পজিশনে আছে এই পজিশনে থেকেই আমার এই D1-এর কথা চিন্তা করতে হবে। এখান থেকে চালানো শুরু করলাম, আমরা সোজা D1 ঘেঁষে যাব। এখান থেকে আমরা D1 এই পর্যন্ত আসলাম। যদি আমি এখান থেকে শুরু করে গাড়িটা এই পর্যন্ত নিতে পারি, তাহলে আমার প্রথম পার্কিংয়ের কাজ এখানে শেষ। প্রথম পার্কিংয়ের জন্য আর চিন্তা করা যাবে না। এবার আমরা এখান থেকে চিন্তা করব পার্কিং 2 P2-র জন্য আমরা টার্গেট থাকবে আমাদের D2 ড্রাইভ 2। এইখান থেকে গাড়িটা বামে কাট নিয়ে আস্তে 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 আমরা যাব কোথায়? এই ড্রাইভ 2-তে ঘেঁষবো। এখান পর্যন্ত দাঁড়াই গেলাম। এখন দেখতেছেন পজিশন, লাল গাড়ির পজিশন। এখান পর্যন্ত দাঁড়াই গেলাম, তাহলে আমাদের এখানে সমাধান গেল পার্কিং 2 এখানেই শেষ। পার্কিং 2 চিন্তা এখান থেকে শেষ করতে হবে। এরপরে আমরা পার্কিং 3 নিয়ে চিন্তা শুরু করব। পার্কিং 3-র জন্য আমরা যেটা প্রথম চিন্তা করব সেটা হচ্ছে D3। এখান থেকে আমার গাড়িটা D3-র কাছে ঘেঁষবো, সেই টার্গেটে গাড়িটা ডাইনে ঘোরানো শুরু করলাম আমি। এখান থেকে ডাইনে ঘুরাইয়া আমরা চলে গেলাম D3-র কাছে। এইভাবে আমরা বের হয়ে গেলাম। এই আমাদের 3টে পার্কিং সামনে যাওয়ার জন্য শেষ করলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে রিভার্স। গাড়িটাকে রিভার্স গিয়ারে পিছনে আসবো, আরে লাগায়া গিয়ারটা পিছনের দিকে আসবো। তো আরে যখন আমরা লাগাবো তখন আমাদের টার্গেট কি থাকবে? মূলত সামনে যখন যাই আমরা তখন সামনে গ্লাস দিয়ে সরাসরি তাকাইতে পারি, দেখতে পারি। আমরা যখন পিছনে আসবো তখন আমাদের মূলত টার্গেট থাকবে লুকিং গ্লাস। তো আমরা প্রথমে এখান থেকে আরে যখন লাগাবো তখন প্রথম আমার টার্গেট থাকবে রিভার্স R1। আমার এখান থেকে গাড়িটা রিভার্স করে আসতে হবে কোথায়? প্রথম পার্কিংয়ের মধ্যে। এটা আমার লাস্ট পার্কিংটা, তখন পিছনে আসার সময় প্রথম পার্কিংয়ে পড়বে। তাহলে আমি আসবো কোথায়? এভাবে সোজা বরাবর এসে R1 ঘেঁষে আমি দাঁড়াই গেলাম।
তাহলে আমার এই প্রথম পার্কিং বা প্রথম স্টেপ এখানেই শেষ, প্রথম স্টেপের চিন্তা এখান থেকেই শেষ করতে হবে। এবার আমার দ্বিতীয় পার্কিং টুর জন্য আমি এখান থেকে এখন পিছনে লুকিং গ্লাস এবং পিছনে কাটতে হবে। কোন দিকে কাটতে হবে আমার এখান থেকে চিন্তা করে নিতে হবে প্রথম। তাহলে আমার গাড়ির পিছনটা এখন আসবে কোন দিকে? ডাইনে। তো আমি স্টিয়ারিংটা ফুল ডাইনে কেটে, আমি যদি স্টিয়ারিং, এখানে একটা জিনিস মনে রাখবেন, স্টিয়ারিং যদি ডাইনে কাটেন তাহলে লুকিং গ্লাস দেখবেন বামেরটা। স্টিয়ারিং যদি ডাইনে কেটে পিছনে আসতে হয়, লুকিং গ্লাস দেখতে হবে বামেরটা। তো আমরা এখান থেকে ফুল ডাইনে কেটে, স্টিয়ারিং ফুল ডাইনে কেটে বামের লুকিং গ্লাস আসতে থাকবো। এভাবে আস্তে আস্তে যখন দেখব আমাদের R2 বামের লুকিং গ্লাসে দেখা যাইতেছে, এই বিষয়টা খুব জরুরি। R2 বামের লুকিং গ্লাসে দেখা গেলে এখান থেকেই গাড়িটা সোজা করে ফেলতে হবে, তখন আর কাইট ধরে রাখা যাবে না। তাহলে কাইট ধরে রাখলে আমাদের এই D1-এর দিকে চলে যাবে। তো আমাদের টার্গেট থাকবে R1-এর কাছে গাড়ির পিছনের সাইডটা, বাম সাইডটা আনা। তো এখান থেকে যখন আমি বাম সাইডে লুকিং গ্লাসে R2 দেখতে পারবো, তখনই গাড়িটাকে সোজা করে আমরা আস্তে 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 R1-এ ঘেঁষে দাঁড়াই গেলাম। এতটুকু যদি আমি আসতে পারি তাহলে আমার পার্কিং টু শেষ। পার্কিং টু চিন্তা আমার এখানেই শেষ করতে হবে। এবার আমরা চিন্তা করব পার্কিং স্টেপ 3 স্টেপের জন্য আমার এখন গাড়িটাকে কাটতে হবে কোন দিক? আপনারা দেখতেই পারছেন, অবশ্যই আমার গাড়িটাকে এখন বামে কাটতে হবে। গাড়িটা এখান থেকে ফুল বামে কেটে আমার লুকিং গ্লাস দেখতে হবে ডানে। আমি যদি এখান থেকে গাড়িটা বামে কাট নিই স্টিয়ারিং, তখন আমার লুকিং গ্লাস ফলো করতে হবে ডানেরটা। ডানের লুকিং গ্লাসে ফলো করে আমি কাট শুরু করলাম এবং পিছনে আসা শুরু করলাম। আস্তে আস্তে এক সময় দেখা যাবে ডাইনের লুকিং গ্লাসে আমার R3 দেখা যাচ্ছে। তার মানে আমার গাড়িটা এখানে সোজা হয়ে গেছে। সোজা হয়ে গেলে এখান থেকে বরাবর আমরা পিছে বের হয়ে চলে আসব। এই হচ্ছে মূলত আমাদের জিগজ্যাগ পার্কিং বা ফিল্ড টেস্ট, ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিল্ড টেস্ট যেটা নেওয়া হয়, এই পার্কিং। তো এই পার্কিংটা আসলে অনেকেই পার্কিংটাই ফেল করে, যারা পেশাদার গাড়ি চালক, যারা রাস্তায় 2-4 বছর গাড়ি চালায়, তারাও অনেক সময় এই পার্কিংয়ের মধ্যে ফেল করে। আসলে এই পার্কিংটা যদি এইভাবে ভাগ করে নেওয়া হয়, পার্কিং 1, পার্কিং 2, পার্কিং 3, এভাবে ভাগ করে যদি আপনার টার্গেট ধরে এই 8টা স্টিক না দেখে যদি যাওয়ার সময় ড্রাইভ 1 ঘেসে কাছে গেলাম, তারপরে এখান থেকে টার্গেট করতে হবে ড্রাইভ 2, এখান থেকে টার্গেট করতে হবে ড্রাইভ 3। আমরা যদি যাওয়ার সময় 3টা এবং আসার সময় রিভার্স করার সময় ডাইনের লুকিং গ্লাসে R1 রিভার্স অন এই পর্যন্ত আসতে হবে গাড়ি ঘেসে। এখান থেকে ডাইনে গাড়ি কাইট নিয়ে বামের লুকিং গ্লাসে R2 দেখা পর্যন্ত গাড়ির কাইট ছাড়া যাবে না। গাড়ির কাইট এই পর্যন্ত যখন আসবে তখন আমার এইখান থেকে এসেই আমার আর পার্কিং 3 চিন্তা করতে হবে। এদিকে এখানে যখন গাড়ির পিছনটা আসবে তখন আমার কাটতে হবে বামে। ডাইনের লুকিং গ্লাসে যখন R2 আমি দেখতে পারবো, R3 তখন আমার গাড়িটাকে সোজা করে যদি আমরা বের হয়ে আসি, তো আশা করি আমরা এই ড্রাইভিং লাইসেন্সের ফিল্ড টেস্টে কেউ ফেল করার সম্ভাবনা থাকবে না। প্লাস এই জিগজ্যাগ পার্কিংটা খুব সহজেই যে মোটামুটি গাড়ি চালাইতে পারে, সে যদি এই সূত্র সহ যদি যায় এবং আসে, আশা করি এটার মধ্যে কেউ ফেল করার সম্ভাবনা থাকবে না। এই ড্রাইভিংয়ের যে মূল বিষয়গুলো থাকে তার মধ্যে পরীক্ষার মধ্যে এইটাই একটু আমরা জটিল হিসেবে ধরি, যে ড্রাইভিং লাইসেন্সের জন্য লিখিত মৌখিক খুব সহজ, 20 মার্কের প্রশ্ন থাকে, 20 মিনিট সময় থাকে, 12 পাইলে পাস। এইখানে খুব কম মানুষই ফেল করে এবং মৌখিক পরীক্ষার জন্য যে সাইনগুলো থাকে, সাইনগুলো আমরা দেখি, সাইনগুলোর মধ্যে ফেল করার সম্ভাবনা খুব কম। মূলত বেশিরভাগ যেটা চালকদের ভয় থাকে সেটা হচ্ছে এই জিগজ্যাগ পার্কিং বা এস পার্কিং। আমরা BRTA ফিল্ড টেস্ট যেটা দিই, এইটা মূলত খুব সহজ একটা বিষয়। তো আমরা অনেকে এটা যাওয়ার সময় 8টা, আসার সময় 8টা দেখতে দেখতে যাই দেখে আমরা এটা আসলে ফেল করার সম্ভাবনা তখন বেড়ে যায়। তো আমরা যদি এই যাওয়ার সময় D1 টার্গেট করে আগাই, আমি যদি একটু সহজ করে দিই, আমি 3টে গাড়ির পজিশন যদি দেখাই, প্রথম গাড়িটা যাবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আপনারা এখন যেটা দেখছেন D1-এর কাছাকাছি এখানে দাঁড়ায় যাবে। দ্বিতীয় গাড়িটা D2, এইখান থেকে গাড়িটা চালায়া এই পর্যন্ত আসবেন। এরপরে যেটা পজিশন, এই লাল গাড়িটা এখান থেকে চালায়া যাবেন এই পর্যন্ত। তো এই যে 3টে পজিশন দেখতেছেন, এইখান থেকে প্রথম থেকে শুরু করে এই পজিশনে যাওয়া খুব কঠিন না। এইখান থেকে টার্গেট করে এই লাল গাড়ির পজিশনে যাওয়া এটাও খুব কঠিন না। এইখান থেকে টার্গেট করে এই D3, এই সবুজ যে কালার গাড়িটা দেখতেছেন, এই পর্যন্ত যাওয়াটা আসলে খুব কঠিন না। এরপরে যখন আপনি রিভার্স করবেন তখন
তখন আমি একটু দেখানোর চেষ্টা করি গাড়ির পজিশনগুলো। এখান থেকে এসে এই গাড়িটা এই পর্যন্ত সোজাসুজি, এখানে কোনো ডাইনে বামে কাটাকাটির প্রয়োজন নেই। এখান থেকে সোজাসুজি এসে আর অনের কাছাকাছি গাড়ির পিছনটা রেখে আপনি দাঁড়িয়ে গেলে এখানে দূরত্ব রাখবেন সর্বোচ্চ 1 ফুট। সর্বোচ্চ 1 ফুটের বেশি দূরত্ব রাখলে তখন এটা বামে বেঁধে দেওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য দূরত্ব কম রাখবেন, আর অনের থেকে গাড়ির ডাইন পাশের পিছনটা দূরত্ব খুব কম রাখবেন। এরপরে এইখান থেকে টার্গেট করবেন গাড়ি ডাইনে স্টিয়ারিং কেটে বামের লুকিং গ্লাসে গাড়িটা ঘুরায় এই পর্যন্ত আনা। এই যে এখন যে সাদা গাড়িটা দেখতেছেন, এই গাড়িটা এখান থেকে ডাইনে কেটে বামের লুকিং গ্লাসে দেখে এই পর্যন্ত আনাটাও খুব কঠিন না। এইখান থেকে যখন আসতে পারবেন, এইখান থেকে আপনার গাড়িটা বামে কেটে ডাইনের লুকিং গ্লাসে R3 এই পর্যন্ত যখন আসবেন, তখন মনে করবেন যে আপনার গাড়িটা মোটামুটি বের হয়ে আসছে। এখন গাড়িটা সোজা করে বাইরে বের হয়ে চলে আসলেই আপনি এই পরীক্ষাটায় উত্তীর্ণ হয়ে যাবেন আশা করি। তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। এখানেই আমি বিদায় নিচ্ছি লাইভ থেকে। আল্লাহ হাফিজ।